click the subscribe button and hit the bell icon to get more information. হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে কেন্দ্র সরকার তথা মোদী সরকারের তরফ থেকে দেশবাসীর জন্য বেরিয়ে এসেছে একটি নয়, দুটি নয়, তিনটি বিগ ব্রেকিং সুখবর, তিনটি গুড নিউজ। তা আপনি যদি মোদী সরকারের এই তিনটি গুড নিউজ জানতে চান বা শুনতে চান, তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আমি তিনটি সুখবর আজকে আপনাদের দেবো, যেটা মোদী সরকারের তরফ থেকে গোটা দেশবাসীর জন্য বেরিয়ে এসেছে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে প্রতিবারের মতো করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে আরও একটি করবো রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা আমার দেওয়া এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ট্রেনিং এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের তিনটি বড় বড় সুখবর। और वन হচ্ছে আপনাদের নিয়ে এসেছে একটি হিন্দি পত্রিকা, যেখানে বলছে লোকসভা চুনাव से पहले मोदी सरकार की नया योजना एटीएम से फ्री में निकलवाएगी दावा। তাহলে বুঝতেই পারছেন লোকসভা ভোটের আগে আবারও একটি নতুন যোজনা সৃষ্টি করতে চলেছে মোদী সরকার। এটিএম থেকে এতদিন পর্যন্ত আমরা টাকা পেতাম, এবার এটিএম থেকে পাবেন ওষুধপত্র। लोकसभा चुनाव से पहले मोदी सरकार की नया योजना एटीएम से फ्री में निकलेगी दवा। लोकसभा चुनाव से पहले मोदी सरकार जनता के लिए एक नया तोहफा देने की तैयारी में है। दरअसल सरकार की नए योजना के तहत जल्द ही आप एटीएम से पैसा के साथ साथ दवा भी निकल सकेंगे। मीडिया रिपोर्टर्स के अनुसार मोदी सरकार लोगों की सुविधा के लिए हर जिले में एक ऐसा एटीएम लगाना चाहता है जिसमें से पैसा नहीं, मुफ्त की दवाई मिलेगा। आपको बता दी जाए कि आंध्र प्रदेश में 15 जगहों पर दवा वाले एटीएम लगा दिया गया है। इन एटीएमों से लोगों को परेशानी काफ़ी हद तक कम गई है। তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের 15টি জায়গায় এই ধরনের এটিএম লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনি দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলো ফ্রিতেই এটিএম থেকে পাবে এবার থেকে ওষুধপত্র ছেড়েও সিরাপ, বিভিন্ন দরকারি ক্যাপসুল থেকে শুরু করে সমস্ত জিনিস এই এটিএম থেকে পাবে। মোদী সরকারের এই নতুন সূচনা সমস্ত দেশবাসীর জন্য, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলোর জন্য। তো মোদী সরকারের এই সূচনাটা আপনার কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। 2 নম্বর সুখবরটা, যে সমস্ত নাগরিকগুলো ব্যবসা করতে চায় অথচ তাদের কাছে টাকার কমতি আছে, টাকার জন্য তারা ব্যবসা এগোতে পারছে না, অথচ তাদের মধ্যেও সেই ট্যালেন্টটা আছে ব্যবসা করার মতো, তো সেখানে মোদী সরকার আপনাকে দিচ্ছে একটি বিশাল সুযোগ, যেখানে সরকারের সাথে আপনি ব্যবসা করে মাসে 50,000 টাকা পর্যন্ত কামাই করতে পারবেন। মোদী সরকারের মুদ্রা যোজনার তহত আপনাকে মোদী সরকার একটি ব্যবসা করার সুযোগ দিচ্ছে, যেই ব্যবসার মাধ্যমে আপনি প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই ব্যবসায় থাকছে কি, এখানে মোদী সরকার আপনাকে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে জরিয়ে আপনাকে একটি ব্যবসা করার সুযোগ দেবে। এই ব্যবসায় আপনাকে কি কি করতে হবে তো চলুন দেখে নিই। এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বলতে প্যাকেটওয়ালা দুধ, প্যাকেট বন্ধ দহি, প্যাকেট পনির ইত্যাদি এই সমস্ত যাবতীয় জিনিস আপনাকে প্রোডাকশন করতে হবে। এই প্রোডাকশন মেশিনগুলো কিনতে বর্তমানে খরচ হতে পারে 16 লক্ষ টাকা, 5 লাখ টাকা মেশিন, 4 লক্ষ টাকা হচ্ছে মেটেরিয়াল এবং 6 লক্ষ টাকা ট্রান্সপোর্ট ইত্যাদি যাবতীয় খরচ। কিন্তু মোদী সরকার অর্থাৎ সরকারের সাথে আপনি যদি বিজনেস করতে চান, তাহলে এখানে আপনাকে কেবল পে করতে হবে 4 লক্ষ টাকা। তাও যদি আপনার কাছে না থাকে এই 4 লক্ষ টাকা, মোদী সরকার আপনাকে মুদ্রা যোজনার আওতায় লোন দেবে। এই লোনের মাধ্যমে আপনি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। সুতরাং আপনার যদি ব্যবসা করার ইচ্ছে থাকে বা ব্যবসা করার মতো আপনার ট্যালেন্ট থাকে, তাহলে মোদী সরকার আপনাকে সুযোগ করে দিচ্ছে ব্যবসা করা এবং সাথে সাথে মাসে 50,000 টাকা পর্যন্ত মুনাফা লাভ। নাম্বার 3 হচ্ছে কেন্দ্র का बड़ा फैसला, आकस्मिक मौत से सभी हाथ से आएंगे मुआवजे की दर, मिलते हैं इतनी रकम। তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে যে সমস্ত অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, মোদী সরকারের সমস্ত যোজনার আওতায় এবারে এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে পাবেন প্রচুর টাকা। केंद्र सरकार लोकसभा चुनाव से पहले दुर्घटना में मौत होने पर परिवार के लिए 8 लाख मुआवजे का ऐलान कर सकती है। তাহলে ইতিমধ্যে এই ধরনের একটি প্রস্তাব পাশ হতে চলেছে, যেখানে কেন্দ্র সরকারের দ্বারা কোনো রকম দুর্ঘটনা হলে এই সিদ্ধান্ত যে দুর্ঘটনা হলে এবারে পাবেন তার পরিবারকে দেওয়া হবে 8 লক্ষ টাকা মুआवजा। इस मामले में संचार मंत्रालय की तरफ से प्रस्ताव तैयार भी किया गया है। খুব শীঘ্র এই প্রস্তাবটা প্রকাশিত হয়ে গেলে, এই প্রস্তাবটা বাস্তবায়িত হয়ে গেলে সমস্ত দেশবাসীর জন্য এটি বিরাট সুখবর, কারণ বর্তমানে অ্যাক্সিডেন্টটা এতটা বেড়ে গেছে, এবার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তার পরিবারকে মোদী সরকারের তরফ থেকে দেওয়া হবে 8 লক্ষ টাকা। এই 3টে আপডেট ছিল যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। মোদী সরকারের এই 3টি প্রকল্প, 3টি যোজনার মধ্যে আপনার কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে, কেনই বা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মূল্যবান মতামতটা। আর আমাদের দিয়ে এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।